আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত এসইও কুয়ো চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের দেখাবো গুগল ম্যাপ থেকে কিভাবে হোটেলের ডাটাগুলোকে স্ক্র্যাপ করা যায়। আমরা গত পর্বে দেখিয়েছি শুধুমাত্র নর্মাল সার্চ দিয়ে যে সার্চ রেজাল্টগুলো শো করে শুধুমাত্র সেগুলোকে স্ক্র্যাপ করা। তো আজকে আমরা দেখব শুধুমাত্র সিঙ্গেল পেজ থেকে কিভাবে গুগল ম্যাপের হোটেলের ডাটাগুলোকে স্ক্র্যাপ করা যায়। স্বাভাবিক ডাটা এবং হোটেল ডাটার মধ্যে অনেক পার্থক্য থাকার কারণে আমাদের সিলেক্টর এবং সাইট ম্যাপ দুটোই আলাদাভাবে সিলেক্ট করতে হয়। তো আমরা এখন যেটা করব, আমরা স্ক্র্যাপিংয়ে চলে যাচ্ছি। আমরা একটি ব্রাউজার ওপেন করছি। তো আমি ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি এবং আমার ব্রাউজারে ওয়েব স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশনটি অ্যাড করা আছে। আপনাদের যাদের নেই তারা অ্যাড করে নেবেন। তো আমি এখন গুগল ম্যাপে চলে যাচ্ছি। তো গুগল ম্যাপে দুইভাবে যাওয়া যায়, একটা হচ্ছে এইখান থেকে, এবং এইখান থেকে যদি আমি গুগল ম্যাপে যাই সেখান থেকে কিন্তু ডাটা 100% স্ক্র্যাপ করা সম্ভব হবে না, কারণ গুগল ম্যাপের এইখানে কিছু কোডিংয়ের সিস্টেম আছে যেগুলোকে আমি আপনাদের পরে দেখাবো। আমি আপনাদের শুধুমাত্র ইজি ওয়েতে কীভাবে 100% স্ক্র্যাপ করতে পারবেন আমি সেটা দেখাচ্ছি। তো আমরা যেভাবে গুগল ম্যাপে প্রবেশ করব সেটা হচ্ছে গুগল সার্চের মাধ্যমে। সার্চ রেজাল্টে শো করবে, আমরা সেইখান থেকে গুগল ম্যাপে প্রবেশ করব। তার জন্য আমরা এখানে সার্চ দেব। তো দেখতে পাচ্ছেন এইখানে হোটেলের ডাটাগুলো শো করছে। গুগল ম্যাপের একটি অংশ এখানে সার্চ রেজাল্টে শো করলো। তো আমি এখন যেটা করব, ভিউ অল হোটেলসে ক্লিক করব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গুগল ম্যাপের স্বাভাবিক সার্চের যে সার্চ রেজাল্ট সেটা এক ধরনের হয় এবং হোটেলের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অন্য ধরনের। শুধুমাত্র একটি জিনিসের মিল আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের একই পেজেই ডাটা কিন্তু শো করছে। তো আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, আমাদের এইখানে প্রাইসিংটা দেখতে পাচ্ছেন বিডিটিতে আছে। তো আমরা এটাকে ইউএসডিতে কনভার্ট করে নেব। তার জন্য নিচে এইখানে স্ক্রল করে এইখানে কারেন্সি বিডিটি আছে, এইখানে ইউএস ডলার দিয়ে ডান দিয়ে দিব। আমাদের সম্পূর্ণ ডাটাই এখন ইউএস ডলারে শো করবে। এরপরে যেহেতু আজকের বিষয় শুধুমাত্র সিঙ্গেল পেজের ডাটা কিভাবে স্ক্র্যাপ করতে হয়, শুধুমাত্র আজকে সিঙ্গেল পেজের স্ক্র্যাপিংটাই দেখাবো। তো তার জন্য আমরা এখন একটি সাইট ম্যাপ তৈরি করব। সাইট ম্যাপ তৈরি করার জন্য মাউসের ডান বাটনটি ক্লিক করব এবং এইখানে ইন্সপেক্ট লেখায় ক্লিক করে দেব। এরপরে ওয়েব স্ক্র্যাপারে আমরা চলে যাচ্ছি। এখন আমাদের একটি সাইট ম্যাপ তৈরি করতে হবে। আমি বেসিক জিনিসগুলো খুব স্বাভাবিকভাবেই দ্রুত চলে যাচ্ছি, কারণ আমি ধরে নিয়েছি আপনি আমার পূর্বের ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন, যার কারণে এই ভিডিওটি আপনার বেসিক জিনিস বুঝতে সুবিধা হবে। আর আজকে যেগুলো একটু নতুন থাকবে সেগুলো আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। তো দেখুন, আমরা এখন একটি সাইট ম্যাপ তৈরি করব। সাইট ম্যাপ তৈরি করার জন্য এখানে ক্লিক করছি এবং ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করব। এখন আমাদের কাজ হলো সাইট ম্যাপে একটি নাম দেওয়া। বোঝার সুবিধার্থে আমি হোটেলসই লিখছি, কারণ আমি যেন বুঝতে পারি আমাদের এই সাইট ম্যাপটি শুধুমাত্র হোটেলের জন্যই তৈরি করা হয়েছে। এরপরে স্টার্ট ইউআরএল। তো আমাদের যেখান থেকে স্টার্ট হবে আমাদের স্ক্র্যাপিং সেই ইউআরএলটি এইখানে পেস্ট করতে বলছে। তো আমরা এইখানে এই লিঙ্ক থেকে যেহেতু আমাদের স্ক্র্যাপিংটা শুরু হচ্ছে, তো আমি এটাই কপি করছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। এখন ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করার সাথে সাথেই আমাদের একটি সাইট ম্যাপ তৈরি হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে, এই সাইট ম্যাপের মধ্যে আমাদের কিছু সিলেক্টর ব্যবহার করে কমান্ড দিতে হবে যে আমাদের স্ক্র্যাপিংটা কিভাবে কাজ করবে। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে স্পন্সর লেখা যতগুলো আমাদের এলিমেন্ট আছে সেগুলোকে বাদ দিয়ে দিব। এলিমেন্ট বলতে প্রত্যেকটা বক্সকে বোঝানো হচ্ছে, কারণ প্রতিটা বক্সকে এক একটা এলিমেন্ট বলা হয়। তো দেখুন, যেগুলো এলিমেন্টে স্পন্সর্ড লেখা সেগুলো বাদ দিব, অর্থাৎ উপরের দুইটাতেই শুধুমাত্র স্পন্সর্ড লেখা আছে, বাদ বাকিগুলোতে কিন্তু স্পন্সর্ড লেখা নেই। তো আমি এখন যেটা করছি, যেহেতু এটা সিঙ্গেল পেজ স্ক্র্যাপিং, শুধুমাত্র প্রথম পেজে যতগুলো ডাটা আছে সেগুলোকে স্ক্র্যাপ করার চেষ্টা করব। তো আমি এখন দেখাচ্ছি হচ্ছে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করে এইখানে আমাদের একটি কমান্ড দিতে হবে। তার আগে আমি আপনাদের আরেকটি জিনিস দেখিয়ে নেই। দেখুন, এইখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে আমাদের একই পেজে ডাটা শো করছে। পাশাপাশি আমরা যদি চাই এটার কিন্তু একটা লিঙ্ক বের করতে পারছি। আমরা যদি এখানে ক্লিক করি এবং এইখানে দেখুন কপি লিঙ্ক অ্যাড্রেস এই অপশনটা আছে, এবং আমরা এই লিঙ্কটা যদি অন্য ট্যাবে পেস্ট করি তাহলে কিন্তু আমাদের ওই ডাটাটি ওপেন হচ্ছে, অর্থাৎ আমাদের একটু স্ক্র্যাপ করা ইজি হয়ে গেল। এখন আমরা এটা যেভাবে করব, তো আমরা এখানে ক্লিক করছি এবং এখানে ইন্সপেক্টে ক্লিক করলাম, আমাদের ওয়েব স্ক্র্যাপারে গেলাম এবং আমাদের সাইট ম্যাপে প্রবেশ করলাম। এখন আমরা যেটা করব, এই প্রত্যেকটা এলিমেন্ট আমরা সিলেক্ট করে দিব এলিমেন্ট সিলেক্টরের দ্বারা।
তো আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিওই বানানো আছে এলিমেন্ট সিলেক্টর কিভাবে কাজ করে সেটা দেখে নেবেন। তো আমি এখন এইখানে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করছি, আইডি অর্থাৎ একটি নাম দিচ্ছি, আপনারা আপনার মতো একটি নাম দিবেন। এরপরে টাইপটা হবে এলিমেন্ট, কারণ প্রতিটা বক্সে এক একটা এলিমেন্ট ধরা হয়। তো আমাদের স্পন্সর লেখাগুলো বাদ দিয়ে বাদ বাকি যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা এখানে সিলেক্টে ক্লিক করছি। তো দেখুন আমাদের প্রত্যেকটা বক্স কিন্তু সিলেক্ট করা শেষ। এরপরে আমি ডান সিলেক্টিং দিচ্ছি। এরপরে এটা মাল্টিপলে রাখতে হবে, মাল্টিপলে যদি চেক মার্ক না থাকে শুধুমাত্র একটা ডাটা স্ক্র্যাপ হবে, বাদ বাকিগুলো কিন্তু ডাটা স্ক্র্যাপ হবে না। এরপরে আমি সেভ সিলেক্টরে ক্লিক করলাম, আমাদের একটি এলিমেন্ট সিলেক্টর ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যেটা করব, এলিমেন্ট সিলেক্টরের মধ্যে যাব। এখন আমাদের প্রথম যে ডাটাটি আছে ওইটা বের করবো। আচ্ছা, এটাই আমাদের প্রথম ডাটা। তো এখন আমি এটা লিঙ্ক সিলেক্টর দ্বারা সিলেক্ট করে দিব, কারণ আমরা এখানে একটা লিঙ্ক পাচ্ছি, আর লিঙ্ক পেলে তো খুব ইজিভাবে স্ক্র্যাপ করা যায়, যার কারণে আমি একটা লিঙ্ক সিলেক্টর ক্রিয়েট করব। তো এখানে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে লিখছি, আমার বোঝার সুবিধার্থে আমি এটা লিখছি, আপনারা আপনার মতো লিখবেন। এরপরে টাইপটা হবে হচ্ছে লিঙ্ক সিলেক্টর সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে সিলেক্টে ক্লিক করলাম, আমরা প্রথম পেজটাই সিলেক্ট করলাম। এরপরে ডান সিলেক্টিং এবং সেভ সিলেক্টর, আপনি শুধুমাত্র একটিই সিলেক্ট করতে পারবেন, যেহেতু আপনি পূর্বেই এলিমেন্ট সিলেক্টর দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করে নিয়েছেন, তাই আপনি প্রথম যে পেজটা দেখাবে ওটাতেই যে কাজগুলো করবেন, বাদ বাকিগুলোতে অটোমেটিক সেভাবেই কাজগুলো সম্পাদিত হবে। তো আমি যেহেতু লিঙ্ক সিলেক্টর দিয়ে একটি সিলেক্টর ক্রিয়েট করলাম, এখন আমার কাজ হবে এইটাকে অন্য জায়গায় অন্য একটা ট্যাবে ওপেন করা। তো আমি এটাকে অন্য একটি ট্যাবে ওপেন করে নিলাম। এখন এই ট্যাবে আসার পরে আমি আমাদের ওয়েব স্ক্র্যাপারটি ওপেন করব। তো তার জন্য আমরা এইখানে মাউসের রাইট বাটনটি ক্লিক করে ইন্সপেক্টে যাব, এরপর ওয়েব স্ক্র্যাপার, তারপরে আমাদের সাইট ম্যাপে ঢুকবো, আমাদের সিলেক্টরে ঢুকলাম, এই যে আমাদের লিঙ্ক সিলেক্টর, তো এই লিঙ্ক সিলেক্টরে প্রবেশ করলাম। এখন আমাদের যে ডাটাগুলো দরকার সেই ডাটাগুলোকে আমি এখন সিলেক্ট করে দিব। তো আমার প্রথমে আমার নাম দরকার, তো আমি নেম নিচ্ছি, টাইপ আমাদের টেক্সট থাকবে। এরপরে সিলেক্টে ক্লিক করে আমাদের নামটুকু সিলেক্ট করে দিলাম। এরপরে ডান সিলেক্টিং, এরপরে সেভ সিলেক্টর, আমাদের নাম নেওয়া হয়ে গেল। এরপরে আমি নেব হচ্ছে রেটিংস, এরপরে টেক্সটই থাকবে, তো রেটিংটা সিলেক্ট করছি। এটা কিন্তু বেসিক শেখাচ্ছি, কিছুক্ষণ পরে আমি আপনাদের একটু এলিমেন্ট ক্লিক সিলেক্টরের ব্যবহারটি দেখাবো। এরপরে হচ্ছে রিভিউ আছে, এখন আমরা এখানে ক্লিক করে রিভিউটা নিয়ে নিচ্ছি। এরপরে ডান সিলেক্টিং এবং সেভ সিলেক্টর, আমাদের হোটেল টাইপও আছে, দেখতে পাচ্ছি এখানে 2 স্টার হোটেল, তো আমি এটাকেও নিচ্ছি। এরপরে ডান সিলেক্টিং সেভ সিলেক্টর, আমরা এখানে অ্যাড্রেসও দেখতে পাচ্ছি, তো আমি অ্যাড্রেসটাও নিব। এগুলো কিন্তু বেসিক স্ক্র্যাপিং, তো এগুলো যেহেতু সিলেক্ট করছি তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো আপনারাই নিতে পারবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফোন নাম্বার, তো আমি ফোন নাম্বারটিও নিয়ে নিলাম। এখন এটার প্রাইসিংটা আছে, আমরা প্রাইসটাও নিয়ে নিচ্ছি। এরপরে আমরা এখানে ওয়েবসাইটটাও দেখতে পাচ্ছি, ওয়েবসাইটটাও নেওয়ার জন্য আমরা যেটা করব, লিঙ্ক ব্যবহার করব, কারণ ওয়েবসাইটটি একটা লিঙ্ক আকারে আছে, ইউআরএল আকারে থাকে, যার কারণে আমি লিঙ্ক সিলেক্টর ব্যবহার করে এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে ডান সিলেক্টিং এবং সেভ সিলেক্টর, নর্মাল যে ডাটাগুলো নেওয়া এগুলো কিন্তু হয়েছে। এখন আমি যেটা করব, এখন আমার কাজ হবে অ্যাবাউট থেকে এই হোটেল সম্পর্কে কিছু তথ্য নেওয়া। তো আমাদের স্ক্র্যাপার যে কাজটি করবে, এইভাবে সে প্রথমে স্বাভাবিক নর্মাল ডাটাগুলো স্ক্র্যাপ করবে, এরপরে সে অ্যাবাউটে ক্লিক করবে, তারপরে সে মোরে ক্লিক করবে এবং মোর থেকে যতগুলো ডাটা আছে এগুলা নিবে। তো এইটা সিলেক্ট করে দেওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে এলিমেন্ট ক্লিক সিলেক্টর। তো আমি এই সাইটটি আবার একটু রিফ্রেশ করে নিচ্ছি, কারণ আমি ক্লিক মোরে ক্লিক করে দিয়েছি, যার কারণে আমার এটা আবার দরকার, এটা আনার দরকার জন্য আমি আবার একটু রিফ্রেশ করলাম, দেখুন চলে আসলো। তো আমি স্বাভাবিক পর্যায়ে যাচ্ছি, ওভারভিউ। এখন আমাদের কাজ হবে এই অ্যাবাউট কালেক্ট করার জন্য একটি সিলেক্টর সেট করা। তার জন্য আমি এখানে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম,
এইখানে আমি লিখছি হচ্ছে অ্যাবাউট ক্লিক। এখন আমি টাইপ সিলেক্ট করছি এলিমেন্ট ক্লিক। আমাদের সিলেক্টর অর্থাৎ আমাদের কোন অংশে ডাটা আছে, তো আমি তো জানি না, এখানে দেখাচ্ছে না কোন অংশে ডাটা আছে। তো আমি এখানে লিখব HTML এর একটি ট্যাগ, সেটা হচ্ছে বডি। তো এটা লেখার সাথে সাথে এলিমেন্ট প্রিভিউতে ক্লিক করলে আমাদের এই সম্পূর্ণ পেজটি রেড কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পেজের যে কোনো অংশে আমার ডাটাটি থাকতে পারে, সেটা যেন স্ক্র্যাপ হয়। এখন আমার কাজ হচ্ছে ক্লিক সিলেক্টর, অর্থাৎ কোন জায়গায় ক্লিক করবে, সে শুধুমাত্র অ্যাবাউটে ক্লিক করবে। এরপরে ডান সিলেক্টিংয়ে দিলাম, এরপরে ক্লিক টাইপ হবে ওয়ান্স, এরপরে ক্লিক এলিমেন্ট ইউনিকনেস, এটা হবে হচ্ছে ইউনিক CSS সিলেক্টর, কারণ আমাদের যে কাজ দেখাচ্ছি এটার জন্য ইউনিক CSS সিলেক্টরটাই দরকার। এরপরে মাল্টিপলটি তুলে দিব। এরপরে আমরা এটা দেব ডিসকার্ড ওয়েন ক্লিক এলিমেন্ট এক্সিস্টস, অর্থাৎ এটাতে ক্লিক করার সাথে সাথে সে যেটা করবে, এরপরে যদি সে আর ক্লিক করার জায়গা না পায় তাহলে সে ক্লিক করবে না। এরপরে ডিলে ইমেজ আমরা দেব 0। এরপরে আমরা সেভ সিলেক্টরে দিয়ে দিলাম। দেখুন আমাদের এই অ্যাবাউটের জন্য একটি ক্লিক সিলেক্টর তৈরি হয়ে গেল। এখন আমি ক্লিক সিলেক্টরে প্রবেশ করছি এবং অ্যাবাউটেও প্রবেশ করছি। এখন দেখুন আমরা এই ডাটাগুলোকে কালেক্ট করব। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, এইখানে কিন্তু অনেক লেখা আছে, মোড়ে ক্লিক করলে তবেই দেখা যাবে। তো মোড়ে এসে সে কীভাবে ক্লিক করবে সেটা এখন আমি আবার সিলেক্ট করে দেব। তো তার জন্য আমি এখানে ক্লিক করছি, আমি এখানে লিখছি ক্লিক মোর। এরপরে টাইপটি আমি আবার দিচ্ছি এলিমেন্ট ক্লিক এবং সিলেক্টর, অর্থাৎ কোন অংশের মধ্যে আমার ডাটাটুকু আছে। তো আমাদের যেহেতু এই বক্সের মধ্যেই ডাটাটুকু পাওয়া যাচ্ছে, তাই আমি এটাকে এখন শুধুমাত্র আমার এই বক্সটি সিলেক্ট করে দিচ্ছি এবং ডান সিলেক্টিং দিচ্ছি। এখন কথা হচ্ছে ক্লিক সিলেক্টর, অর্থাৎ কোন জায়গায় ক্লিক হবে, এই বক্সের কোন অংশে ক্লিক হবে। তো সেটার জন্য আমি এখানে ক্লিক করলাম এবং এই মোড়ে ক্লিক করে দিলাম। এরপরে আমি ডান সিলেক্টিং দিচ্ছি। এখন সেম আগে যেভাবে আমরা সিলেক্ট করছি সেভাবেই সিলেক্ট করব। এখানে ক্লিক ওয়ান্স, এরপরে ইউনিক CSS সিলেক্টর, মাল্টিপল তুলে দিব, এইখানে ডিসকার্ড ওয়েন ক্লিক এলিমেন্ট এক্সিটস, এরপরে আমি এটা 0 দিব, এরপরে আমি সেভ সিলেক্টরে দিয়ে দিলাম। তো আমাদের এটার জন্য একটি সিলেক্টর ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এই সিলেক্টরের মধ্যে প্রবেশ করব এবং মোড়ে ক্লিক করব। এখন আমি এই অ্যাবাউট হোটেলটি কালেক্ট করব। এই লেখাটুকু আমি কপি করে নিচ্ছি, তো আমি আইডিতে দিয়ে দিচ্ছি। আমি আর লিখবো না, যার কারণে এটা কপি করছি। এখন টাইপ আমাদের টেক্সট থাকবে। এরপর সিলেক্টরটি আমি এখানে ক্লিক করলাম, দেখুন আমি এই অংশে একটা ক্লিক করলাম, এরপরে বাদ বাকি অংশ আমি ক্লিক করে সেট করে দিলাম। এখন আমার কাজ হবে এই সম্পূর্ণ অংশকে মার্জ করতে হবে। যদি আমি মার্জ না করি তাহলে ডাটা কিন্তু স্ক্র্যাপ হবে না। তার জন্য আমি এই অংশকে প্যারেন্ট সিলেক্টর বানিয়ে দিব। এটার জন্য আমি P-তে ক্লিক করলাম, আমাদের প্যারেন্ট সিলেক্টর হয়ে গেল। এখন আমি ডান সিলেক্টিং দিচ্ছি এবং সেভ সিলেক্টর। এখন আমি যেটা করছি, আমরা এইটার ওপেনিং এবং ক্লোজিং টাইমটা নিচ্ছি, এইখানেই নিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, টাইপ আমাদের টেক্সটই থাকবে। তো আমি এখন যেটা করব, এখানে ক্লিক করলাম, এটাও ক্লিক করলাম এবং এটা ক্লিক করে এটাকে আমি প্যারেন্ট সিলেক্টর বানিয়ে দিলাম। এরপরে ডান সিলেক্টিং এবং সেভ সিলেক্টর। তো দেখুন আমরা এই অংশগুলো কিন্তু আগেই স্ক্র্যাপ করে নিয়েছি, তাই আমি এখন স্ক্র্যাপ করছি না। তো এখন আমার কাজ হচ্ছে এই সম্পূর্ণ ওয়েবসাইটটি স্ক্র্যাপ করা। তো আমাদের মোটামুটি ডাটা নেওয়া শেষ। এখন আমি এটাকে স্ক্র্যাপে দেব। তো স্ক্র্যাপিংয়ে দেওয়ার জন্য আমি যেটা করছি, এইখানে ক্লিক করলাম, স্ক্র্যাপে ক্লিক করলাম এবং এটা দেব হচ্ছে 500। এরপরে আমি স্টার্ট স্ক্র্যাপিংয়ে ক্লিক করে দিলাম এবং এটা ম্যাক্সিমাইজ করলাম। একটু আপনারা দেখেন কিভাবে সে ডাটাগুলোকে স্ক্র্যাপ করে। আমি আপনাদের জন্য এটা ফাস্ট করে দিচ্ছি। তো দেখতে পেলেন আমাদের সম্পূর্ণ ডাটা কিন্তু স্ক্র্যাপ করা শেষ। তো আমি এখন যেটা করব, আমি এই ডাটাগুলোকে একটু দেখব যে আমাদের ডাটা 100% স্ক্র্যাপ হলো কিনা। তো এখন আমি যেটা করছি, এখানে রিফ্রেশে ক্লিক করছি। তো আমি একটু এই দিকে আসি, দেখতে পাচ্ছেন
আমাদের নেম কলামে কিন্তু আমাদের সম্পূর্ণ নাম চলে আসছে এবং রেটিংসে কিন্তু রেটিংও শো করছে, রিভিউতে কিন্তু রিভিউ শো করছে। এরপরে টাইপ, যেগুলোতে ফাঁকা দেখছেন ওগুলোতে টাইপ লেখা নেই, যার কারণে ফাঁকা দেখাচ্ছে, তবে যেগুলোতে লেখা আছে সেগুলো কিন্তু ঠিকঠাকই স্ক্র্যাপ হয়েছে। এরপরে আমরা অ্যাড্রেস দেখতে পাচ্ছি, আমাদের অ্যাড্রেসে কিন্তু 100% চলে আসছে, আমাদের ফোন নাম্বার আসছে, প্রাইসিংটাও চলে আসছে ঠিকঠাক। বাট এইখানে ওয়েবসাইটের অংশটুকু আমরা ফাঁকা দেখছি, অর্থাৎ এইখানে কোনো ওয়েবসাইটই নেই। ওয়েবসাইট থাকলে অবশ্যই স্ক্র্যাপ হতো। এই দেখুন, শুধুমাত্র এই একটি ওয়েবসাইট পাওয়া গেছে, যার কারণে সে এটাকে স্ক্র্যাপ করে নিয়েছে। তো বাদ বাকি এরপরে আমরা দেখলাম যে আমাদের অ্যাবাউটটি কালেক্ট হলো এবং আমাদের ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম ওটাও কিন্তু 100% স্ক্র্যাপ হয়েছে। তো আমাদের ডাটা এখানে কালেক্ট হয়েছে সর্বমোট 20টি, অর্থাৎ এই পেজে শুধুমাত্র 20টি ডাটাই ছিল। আর আমাদের আজকের বিষয়ও হচ্ছে সিঙ্গেল পেজের ডাটাগুলোকে স্ক্র্যাপ করা। মাল্টিপল পেজে আমরা এখনও আসিনি, তবে আপনারা যদি কেউ মাল্টিপল পেজ স্ক্র্যাপ করতে চান, যতগুলো আপনারা নিয়ম শিখেছেন সেই নিয়মের উপর বেস করে, তাহলে কিন্তু আপনারা স্ক্র্যাপ করতে পারবেন না। কারণ এই হোটেল স্ক্র্যাপিংটা একটু টাফ হয়, একটু কঠিন হয় স্বাভাবিক স্ক্র্যাপিংয়ের চেয়ে, যার কারণে আমি আপনাদের এটা দেখাচ্ছি। প্রথমে আগে সিঙ্গেল পেজের ধারণা দিচ্ছি, এরপরে মাল্টিপল পেজের ধারণাটি দেব। তো এখন আমরা এই ডাটাগুলোকে একটু এক্সপোর্ট করি। তো এক্সপোর্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব, এরপর এক্সপোর্ট ডাটা, এরপরে CSVতে দেব। এরকম বড় বড় ডাটা দেখলে আপনারা CSVতে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ডাটাগুলো কিন্তু রিভিউ চলে আসছে, টাইপটাও চলে আসছে, এরপরে অ্যাড্রেসও দেখতে পাচ্ছি, এরপরে ফোন নাম্বার, এরপরে প্রাইসিংটা। আমাদের হোটেল অ্যাবাউট সেকশনটি একটু বড় হয়েছে, এখানে অনেক লেখা আছে যার কারণে। তো আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমাদের ডাটা কিন্তু 100% স্ক্র্যাপ কিন্তু হলো। দেখুন এই দুইটা কিন্তু ফাঁকা দেখাচ্ছে, অর্থাৎ এটা কোনো ডাটাই সে পায়নি, যার কারণে এই দুইটা ফাঁকা আছে। তো এটা থাক, সমস্যা নেই। তো আমরা বুঝতে পারলাম আমাদের কিভাবে গুগল ম্যাপের হোটেল স্ক্র্যাপিং করার জন্য সাইট ম্যাপটি সাজাতে হবে। তো আজকের বিষয় ছিল শুধুমাত্র সিঙ্গেল পেজের ডাটাগুলোকে কিভাবে স্ক্র্যাপ করা যায়। আগামীতে মাল্টিপল পেজের ডাটাগুলো স্ক্র্যাপিংয়ের টেকনিক আমি আপনাদের শিখিয়ে দিব। তো যদি কোনো সমস্যায় পড়েন তাহলে বুঝে নেবেন আপনার সিলেক্ট করার সময় কিছু একটা ঝামেলা হচ্ছে, যার কারণে আপনি স্ক্র্যাপ করতে পারছেন না, বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমার ক্ষেত্রে কিন্তু এরকম কিছু হয় না, কারণ আমি স্ক্র্যাপ করতে করতে খুব ভালোভাবে বুঝে গেছি কিভাবে কি করতে হবে। আপনারা যদি ডেইলি প্র্যাকটিস না করেন, আপনারাও কিন্তু এরকম দ্বিধাদ্বন্দ্বে থাকবেন যে আমাদের স্ক্র্যাপ হয় না কেন। নিশ্চয়ই ভিডিওতে কিছু ভুলভাল দেখাচ্ছে এডিট করে, বিষয়টি আসলে সেরকমের না। আমার স্ক্র্যাপিংয়ে একটা অভিজ্ঞতা আছে জন্যই আমি খুব সহজেই এগুলোকে সেট আপ করতে পারি, সাইট ম্যাপ সাজাতে পারি, যেটা আপনি হয়তো পারেন না, যার কারণে আপনি এরকম বারবার ইরর ফেস করছেন। তো ইররের এরকম সমস্যা যদি পেতে না চান, প্রচুর আপনাকে স্ক্র্যাপ করতে হবে, তারপরে আপনার একটি আইডিয়া আসবে, যার ফলে আপনি একটি ভালো ওয়েব স্ক্র্যাপার হতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।